হ্যাঁ, আপনারা যেটা দেখতেছেন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। নেই আমাদের জুন পুশার, নেই আমাদের কাভার দেওয়ার মতন প্লেয়ার। জাস্ট এটা আমরা খেলতেছিলাম ধরেন, আমাদের কোনো ব্যাকআপ প্লেয়ার নাই, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ার। আর এখানে অলরেডি আপনারা যদি কিলের দিকে খেয়াল করেন আমার কিন্তু 14টা কিল রয়েছে। তো 14টা কিল কীভাবে করেছি সেটা আপনারা যদি একটু ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন উপরে প্লেয়ার পুরো স্কোয়াড কিন্তু ওত পেতে আছে, আর এখান থেকে যখন প্লেয়ারটি লঞ্চ প্যাড পেরে আমার সামনে দিয়ে দিকে চায়, অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে ফ্ল্যাটটির এসপি রিকভার করা, মানে করেন যে এই যে ক্যারেক্টারগুলো ইউজ করা আছে তাদের ভালোবাসার ক্যারেক্টার। যাই হোক, তো এখানে কিন্তু আমি তাকে ওপি লেভেলে ড্যামেজে ডাউন করে দিছি। তো আরেকটা প্লেয়ার তাকে একটা ড্যামেজ দিচ্ছি আর দেখতেছি সেও ডাউন হয়ে গেছে। যাই হোক ভাই, নক হয়ে গেছে যেহেতু আর তো কোনো প্যারা নাই, অলরেডি আমার কিন্তু 16টা কিল হয়ে গেছে ভাই। আমাদের ছিল না জুন পুশার, আমাদের ছিল না ব্যাকআপ প্লেয়ার, তো এখানে আমি একা ভাই এই ম্যাচটাতে কতটা কিল করি শুধু দেখতে থাকেন। হ্যাঁ, তো এখানে দেখেন উপরে প্লেয়ারগুলোরে প্রচুর ড্যামেজ দিতেছে। একটা প্লেয়ার তো ভাই নকই হইতেছে না, আরেকটা প্লেয়ারকে যাক নক করেছি, আর যেহেতু প্লেয়ারটা দৌড়াচ্ছে মেবি প্লেয়ারটা লাস্ট প্লেয়ার হবে। তো দেখেন কি ভাই, এটা কোনো কথা ভাই? এই যে এখন ডাউন হচ্ছে, এখন ক্লিয়ার হয়ে গেছে, স্কোরটা শেষ। ভাই এই প্লেয়ার থেকে এত ড্যামেজ ডাউন হয় না ভাই, এটা কোনো কথা? তারপরে এখান থেকে সামনে যখন আসলাম তখন পুরো আরেকটা স্কোরের একটা কপি লেভেল হেডশট দিচ্ছে, আরেকটা এমপি ফাইভের জাতা দিয়ে তাদেরকে লবিতে ফাটা দিচ্ছে। এখানে লাস্ট প্লেয়ারকে মেরে মাস্ট বিয়ে নিয়ে নিয়েছি। তো এইখানে যদি আপনারা খেয়াল করেন আমার কিন্তু 22 বারের মাস্টার কমপ্লিটের হয়ে গেছে। তো এইখানে দেখেন 22 কিল 8,943 ড্যামেজ দিয়েছি, আর এখানে ইমোটগুলো আপনার বেনা যাই দেওয়া দিয়েছিল। তো আপনাদেরকে কাঙ্ক্ষিত ম্যাচটাতে নিয়ে যে প্রথমত আমরা ল্যান্ডিং করি রিমনিম ভিলেজে। তো রিমনিম নামার পরে আমাদের কিন্তু হাল অবস্থা খুবই বেহাল হয়ে যায়, সেটা আপনারা দেখতে পারতেছেন। অলরেডি দুটা টিমমেট কিন্তু অলরেডি লবিতে চলে গেছে, মানে ওদেরকে এখন ফ্রিতে রিয়া দিতে পারে। এর মধ্যে যদি আমরা মারা যাই তাহলে কিন্তু মারাটা খেয়ে যাবো। তো এই প্লেয়ারটি এইমাত্র এখান থেকে ফাইট করে আমার টিমমেটকে মেরে চলে যাচ্ছিল। তো এখানে আমার টিমমেট যেটা মরে যায় নেক্সট 7 নম্বর, ওটা হচ্ছে আমার খুব কাছের একজন, আমার ফুফাতো ভাই। তো সে বারবার বলতেছিল মার এদেরকে মার। তো দেখতে পাচ্ছেন অলরেডি ওপি লেভেলে কিন্তু দুটাকে ডাউন করে দিছি। তো বিএসএস গানটা দিয়ে আরেকটাকে হেডশট দিয়ে নকডাউন করে দিছি। कौन है ये लोग? कहाँ से आते हैं ये? तो ये लोग कैसे आते हैं हम नहीं जानता है, किस लिए मैं गेम खेलता है यार, इसने प्लेयर कैसे आते हैं मैं तो नहीं जानता है। थोड़ा थोड़ा बात तो मैं हिंदी में बोलता है, तो आपको मेरा हिंदी बात कैसा लग रहा है बाद में कमेंट तो कर दिया। তো যাই হোক, এইখানে অলরেডি দেখতে পারতেছেন আমার কিন্তু 3টা কিল কমপ্লিট হয়ে গেছে। এইদিকে যখন একটা প্লেয়ারকে মারলাম ও লুটবক্সটা যখন পানিতে গেলো, এটা তো অটো ক্লিয়ার হয়েছে নাকি। তো যখন দেখতাম যে না, আমি একটু সাউন্ড পাইছিলাম যে ফ্ল্যাটটি মনে রিভাইভ হচ্ছে। তো যাই হোক, ফ্ল্যাটটি রিভাইভ হয়ে কিন্তু যে রিভাইভ দিয়েছে সে কিন্তু চলে গেছে, আর যে রিভাইভে উঠছে তাকে কিন্তু আবার নকডাউন করে দিয়েছি। তো এখানে দেখেন আবার ফ্ল্যাটে যখন উপর থেকে নিচে নাম আমার বিশেষ এমন শেষ হয়ে যায়, তখন মানে এই মুহূর্তে ফ্ল্যাটটি ছিল অনেক ভালো ফ্ল্যাট দেখেন। তো জানেনই তো এরকম মোড়ে যখন মরে যায় তখন খুবই কিন্তু হতাশ লাগে, রাগ লাগে। তো এদিকে আমার টিমমেটকে বললাম যে ওই ফ্ল্যাটে ফুল ড্যামেজ আছে তাকে মারো। তো মারতে মারতে দেখতেছি না আমাদের নেক্সট স্বামী আমার 4 নম্বর আমার আপুতা ওকে মেরে দেয়, এবং ওখানে আমার লুটবক্সে বসে আমাকে রিভাইভ করে দেয়, কারণ এখানে তো পুরো স্কোরটাই শেষ করে দিয়েছি। আমি একাই 4জনকে মেরে দিয়েছি একটা জায়গায় নেমে। তো আপনাদের কাছে এতটুকু গেম প্লে কেমন লাগছে অবশ্যই বলবেন। এখানে আরেকটা প্লেয়ার আছে ভাই, তাকেও কিন্তু বিএসএস দিয়ে মাত্র 30টা এমন ছিল, তাকেও কিন্তু নকডাউন করে ক্লিয়ার করে দিয়েছে। অলরেডি আমার 5টা কিলো হয়। তো যাই হোক, এখান থেকে আপনারা গেমটা এনজয় করেন, একটু ফাস্ট করে দিচ্ছি নয়তো আপনাদের কাছে বোরিং লাগবে। তো দেখেন এখান থেকে উড়ে উড়ে চলে গেছি আমি হাঙ্গারে। তো হাঙ্গারে আসার পর দেখেন এখানে আমার টিমে যেহেতু মরে গেছে ও কান্দাকাটি করতেছে রিয়াদের জন্য। তো এখানে আসার পর দেখতেছি একটা প্লেয়ার আছে ভাই যে বসে বসে লুট করতেছে। প্রথম শট মিস হয়ে গেছে, সেকেন্ড শট হেডশট। যাই হোক, তো এখানে আরও একটা প্লেয়ার আছে ভাই, তাকে একটু ওয়ান ট্যাপ ভাই, কিন্তু ওয়ান ট্যাপটা একটুর জন্য মিস্টেক হয়ে যায়। তো দেখেন ওয়ান ট্যাপ তো নিয়ে পড়তে, আরে ভাই রে ভাই, এমপিআর দিয়ে জাতা দিয়ে মেরে দিছি, ওয়ান ট্যাপের গুষ্টি গিলা। যাই হোক, তো আপনারা যারা ভাই ওয়ান ট্যাপ মারতে চান বা হেডের মধ্যে কানেক্ট করতে চান, অবশ্যই অবশ্যই আমার এই ভিডিও দেখে আপনাদের একটা মূল্যবান কমেন্ট রেখে যাবেন আপনি কি মোবাইলে গেম প্লে করেন। আর আমি যে মোবাইলে গেম প্লে করি সেই মোবাইলের নামও আমি আপনাদেরকে যে কমেন্টটা করবেন সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই অবশ্যই বলে দেবো। তো এখানে একটু মার্কেটিং করতেছিলাম ভাই, যেহেতু বেন্ডিংটা সুপার বেন্ডিং ছিল। তো এখানে আরেকটা প্লেয়ার চলে আসে, আমি একটু হোল্ড করে থাকি ভাই, আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই। আপনিও যদি হ্যাকার হতে চান ভাই, ইঞ্জেকশন মারতেছে। যাই হোক, ফুটকি দিয়ে ইঞ্জেকশন মারলে কোনো লাভ হবে না। তো যাই হোক, এখানে আমি হ্যাকার হয়ে গেছি। এখানে অলরেডি আমার 8টা কিল হয়ে গেছে ভাই। কীভাবে কি মাত্র ম্যাচটা শুরু হলো, এখানে 8 কিল, এখনো ফার্স্ট দুটো শেষ হয় নাই। তো এখানে আমার টিমে যেটা মরে যায় তাকে আবার এদিকে আসে দেখি আবার একটা লেডিস ক্যারেক্টার, এটা কোনো কথা ভাই? কেন আমার উপর অত্যাচার ভাই, কোন তো? তো এইখানে দেখেন আমাদের 4 নম্বর স্বামী আমার পুকুর আবার মরে যায়, তাকে আমি আবার রিভাইভ করি। এই পর্যন্ত আপনার কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন, বসে আছেন কিনা অবশ্যই, কীভাবে দেখতেছেন, চা খাইতেছেন নাকি বিড়ি সিগারেট খেতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দিক থেকে ঘুরে ঘুরে একটু কভার নিয়েছিলাম, কারণ এখানে আরও প্লেয়ার আছে। তো দেখেন একটা প্লেয়ার আমার টিমের সাথে ফাইট করছে, আর একটা প্লেয়ার লং থেকে কভার দিয়েছিল। তো তাকে ওপি লেভেলের 88 89 77 দিয়ে কিন্তু ক্লিয়ার করে দিছি ভাই, পরে পাঠা দিছি। যাই হোক, অলরেডি এখানে আমার 9টা কিল হয়ে যায় ভাই রে ভাই। তাইলে বলেন তো পুরো ম্যাচে কয়টা কিল হবে আপনারা আন্দাজ করেন ভাই?
পুরো ম্যাচে কয়টা কিলো আন্দাজ করেন। আর এই পর্যন্ত গেমটা দেখে আপনারা কি কতটুকু মজা পাচ্ছেন অবশ্যই কমেন্ট করুন। তো এখান থেকে দেখেন আরও একটা প্লেয়ার এখানে থাকে, তো প্লেয়ারটি আছে আমরা জানি, তো প্লেয়ারটিকে মারার পর দেখেন তাদের টিমটাকে এখান থেকে ওয়াইপ আউট করে দিই। তো আমরা কয়টা টিমকে ওয়াইপ আউট করছি এটা যদি কেউ বলতে পারে তাদেরকে আমি কিন্তু একটা যদি কেউ বলতে পারে তাহলে তাদেরকে কিন্তু আমি একটা উইকলি লাইট গিভওয়ে করবো, কারণ আমি হচ্ছে গরিব মানুষ নয়, তো উইকলি না বড় উইকলি দিতাম নাহলে মান্থলি দিতাম, কারণ আমি নিজে করতে পারি না, আমি এতটা গরিব। তো যাই হোক আপনাদের জন্য যেহেতু ভিডিওটা নিয়ে আসলাম এত বড় একটা ভিডিও, যারা যারা পুরো ভিডিও দেখতেছেন অবশ্যই। তো এখানে দেখেন প্লেয়ারটি যখনই গাড়ি নিয়ে যাচ্ছিল গুলাল মেরে আটকাইলাম, এই অবস্থা আমার টিমমেট আমার কিলটা নিয়ে গেলো, তা আবার আমার কাছের রক্তের মানুষটা আমার কিলটা নিয়ে গেলো, এটা কোনো কথা কোন তো? তো এই কিলটা যদি আমি পাইতাম আবার আরও সামনে আপনাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করতেছে, সেটা দেখার জন্য অবশ্যই আপনারা রেডি থাকেন, কারণ ওইখানে যদি সবগুলো কিল আমি পাইতাম তাহলে ভাই আজকে আমার 30টা কিল হতো ভাই, 30টা। যাক আপনাদেরকে তো বলে দিলাম। যাই হোক, তো এখান থেকে যাচ্ছিলাম কোথায় যাবো এখন, আমরা চলে যাবো সোজা বিমা শক্তিতে, কারণ ওদিকে একটা প্লেয়ারও পাই না। তো যাই হোক এখানে আসার পর দেখতেছি একটা প্লেয়ার, তো তাকে ধরিয়ে কিন্তু মারলাম না, মারলে কিন্তু সে কভারটা নিয়ে নিত, সেই জন্য আমি একটু হোল্ড করলাম, উপরে উপরে ঘোরাঘুরি করতেছিলাম। তারপর দেখতেছি একটা ফ্ল্যাশ সামনে ভাই একটা প্লেয়ার আছে ভাই, দেখেন তো আপনাকে দেখতে পারতেছেন, আমি দেখতে পারতেছি সামনে একটা প্লেয়ার নকডাউন হয়ে পড়ে আছে, তো দেখেন তাকে প্লে হেডশট। ভাই কিরে ভাই, এই শটটা যদি হঠাৎ করে কেউ দেখতো তাহলে তো কোথায় হ্যাকার যায় ভাই। যাই হোক ভাই, এখানে একটা প্লেয়ারকে 103 88 ড্যামেজ দিলাম ভাই, ফ্ল্যাটটি মরলো না, এটা কথা। দুটা বোম ছিল, দুটা বোম আবার 99 ভাই, এটা এত তাড়াতাড়ি হিল কেমনে করলো ভাই? এই সুট জুরু ড্যামেজ কি ফ্যাক দিতেছে নাকি গাড়ি না? আমার সাথে কিন্তু এটা বাটপারি 2 নম্বরে হইতেছে, চিটারি হইতেছে, আমি কিন্তু এটা মানবো না। তো দেখেন অলরেডি এখানে আমার 10টা কিল হয়ে যায়, এখানে আরেকটা প্লেয়ারকে এত পরিমাণ ড্যামেজ দিলাম, এদিকে আমার টিমমেট এসে ক্যাগো করতেছে যে ভাই কই ফ্লেয়ার, আমি কইতেছি ফ্লেয়ার কই, সামনে গুলাল দেখো না ভাই। এইরকম আপনাদের সাথেও হয় আমি জানি ভাই, তোরা কি ধান্দা নাকি কো? তোরা ফ্লার দেখাস না, আমরা টোকা তোকে বলে দিতাম যে ফ্লার ওয়ান আছে মার ভাই, এটা কোনো কথা? আরে ভাই এসব শটগুলো ভাই আপনারা কি মিস করেন না? কিন্তু দেখেন ফ্লারটিকে কিন্তু ভাই একটা শটে একটা হেডশট, আরেকটা ফ্লার ভাই এমন টুপি নিয়ে আসছে ভাই, আমার হেলথের অবস্থা খারাপ, বাচ্চার লেভেলে বেশ না থাকলে আমি মনে হয় এতক্ষণে চান্দা দেশে নকডাউন হয়ে যেতাম। তো ভাই তাকে এই সিচুয়েশন আমি কিন্তু হেডশট মারার ট্রাই করতেছি, তো দেখেন হেডশট কিন্তু ভাই হেডশট লাগতেছে না। তো এখন তো তাকে যাতা দিতে হবে, কারণ আমার কিল দরকার অলরেডি 11টা কিল হয়ে গেছে, এই যে 11টা কিলে পর একটা নকডাউন ক্লিয়ার অ্যান্ড 12 কিল। তো যাই হোক আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর কে ফলো সাবস্ক্রাইব করছেন অবশ্যই কমেন্ট করবেন। টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এইদিকে দেখেন দুইটা প্লেয়ারকে মারলাম, আরেকটা প্লেয়ারকে হেডশট মেরে অলরেডি তাদের স্কোরটাকে লবিতে ফাটিয়ে দিলাম। যাই হোক এখানে কড়া কিল হয়ে গেছে আমার, আরও দুটো প্লেয়ার আকাশ থেকে নামতেছে, তো দেখেন তাদের ফেলকো থাকাতে আমি তাদেরকে মারতে ভাই একটা শটও কানেক্ট করতে পারি না। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ওই ভিডিওতে আমি এসবিডি দিয়া এরকম ফ্যালকো থাকাও প্লেয়ারকে হেডশট মাইরা দিছি আকাশে, সরি হেডশট মারি না, মিস কথা কইতেছি আর কি। যাই হোক আপনাদেরকে বিনোদনের জন্য হেডশট মারি না ভাই, তাকে আমি আকাশের মধ্যে এরকমভাবে অ্যাকুরেসিটা ভালোভাবে কানেক্ট করে কিন্তু তাকে আমি মেরে দিছি। তো অলরেডি 13 কিলের পর আরেকটা প্লেয়ার নকডাউন, 14 কিল ভাই। আপনাদের কাছে কি ঠাস মনে হতেছে ভাই? 14 কিল ভাই, আমাদের কোনো নাই জুন পুষার নাই, বেকআপ প্লেয়ার আসি আমি একা, তো একা থেকে ভাই MP5টা ম্যাক্স হয়ে গেলো, এদিক থেকে তখন সামনে আসলাম। এই যে দেখেন ভাই 3টা প্লেয়ার ভাই, এত ভালোবাসার ক্যারেক্টার ভাই, সবগুলো মিললে ভাই একসাথে খেলতেছে ভাই, দেখেন তো ভাই কত ড্যামেজ দিতেছে ভাই। এখানে যদি এই 4টে কিল পাইতাম তাহলে আমার কয়টা কিল হতো ভাই একটু হিসেব করুন তো। তো দেখেন এখান থেকে আমার এডিস ক্যারেক্টারটা মেরা দিছে ভাই এখানে, আল্লাহ ভাই নকডাউন হয়ে গেছে, ভেরি স্যাড। তো যাই হোক এখান থেকে যেহেতু আমি ইঞ্জেকশনটা কিনে রাখছিলাম, সেহেতু আমার এখানে বাঁচার একটা চান্স আছে। আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারেন, আমি যে সে একবার রিমনিম ভিলেজে মরছি, আমি কিন্তু আর মরি নাই, কয়টা কিল করি শেষ পর্যন্ত শুধুমাত্র সেটা দেখেন। তো এখানে ফ্ল্যাটটি ড্যামেজ খেয়েছে, এটাও নকডাউন হয়নি, আরেকটা প্লেয়ারের দিকে দৌড়াচ্ছে, সেটাও নকডাউন হয়নি। তো যাই হোক এখানে যেহেতু ফ্ল্যাটটি উড়ে আছে তাকে তো এখন মারা যায়, কারণ সে ড্যামেজ খাওয়া ছিল। তো এখানে দেখেন 59 72 নকডাউন, আরেকটা প্লেয়ার দৌড়ে যাচ্ছে। তো আপনারা যদি আমার কিলের দিকে লক্ষ্য করেন, অলরেডি 15 কিল, আরেকটা প্লেয়ার যেহেতু নক হয়ে গেছে তাহলে এখন 16 কিল হয়ে যাবে, কারণ আমার কাছে সাইলেন্সের ক্যারেক্টার ছিল, অটো ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে যখন তাদের দুজন প্লেয়ার এখনও বেঁচে আছে, তো ওদেরকে দেখুন কী করি ভাই। এই ফ্ল্যাটটি তো কঠিন মাল রে ভাই, এই ফ্ল্যাটটিকে এত ড্যামেজ এই ফ্ল্যাটটি মরে না। তো আরেকটা প্লেয়ার এর এখানে আছে ভাই, যাই হোক তাকে একটু বট আছে এটারে মেরে দিছি। তো এখানে আরেকটা প্লেয়ার, আমি জানি ফ্ল্যাটটি দৌড়ায় যাবে, কারণ ফ্ল্যাটটি অনেক কনফিডেন্স হলো ভাই এটা কোনো কথা ভাই, গেরিন আমার সাথে 17 দামি করছে ভাই, ফ্ল্যাটটি এত ড্যামেজকে মরে না, পরবর্তীতে আবার মারা লাগছে ভাই, একটা গুলাল মকর মারে না। যাই হোক 2টা স্কোর 3টে স্কোর, কয়টা স্কোর আমি একাই ওয়াইট করছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, মানে কড়া কিল করে ফেলছি। তো যাই হোক এখানে আমার টিমমেটগুলো খুবই কান্দাকাটি করতেছে, আর আমার কিলগুলো দেখে তো সবাই হতাশ, যারা টিম ওয়াইট হচ্ছে তারাও কিন্তু হতাশ, আর যারা আমার টিমের মরে আছে তারাও কিন্তু হতাশ। কি রে ভাই 18 কিল হয়ে গেছে ভাই, আপনারা অবশ্যই খেলে করতে পারতেছেন। কেউ আমাকে ইনহেলার গান দিয়ে কিন্তু ভাই কেউ আমাকে স্প্রে দিতেছে না, কেউ আবার আমাকে দূর থেকে কভারও দিতেছে না, আমি কিন্তু নিজে খেলতেছি ভাই। যাই হোক তো এখানে আপনারা এই পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন প্লিজ একটু রেসপন্স করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করুন। তো এখানে দেখেন ঘুরে করতেছি, একটু পরে আরেকটা প্লেয়ার যখন বেন্ডিং আসে ভাই, ফ্ল্যাটটিকে কীভাবে মারি দেখেন। আমার MP5 যেহেতু ম্যাক্স আছে ভাই, MP5টা হচ্ছে যে ইভো MP5, তো ইভো MP5 আসলে ফার্স্ট টাইম হয়তো বেশ ভালো থাকলে ড্যামেজ দেয় না, পরবর্তীতে কিন্তু ফাড়াই ড্যামেজ দেয়। তো দেখেন কী হয়,
এই যে ফ্ল্যাটটি দৌড়ায় দৌড়ায় এখানে যাইতেছে রিভাইভ দেওয়ার জন্য। তো এই দিক থেকে মারছিলাম, যদি সবগুলো হেডশট লাগতো তাহলে মারা যেত, কিন্তু 20 করে লাগছে। এদিকে আসছে এখানে এত ড্যামেজ দিয়েছে ভাই, মরে না, এটা কোনো কথা? তো যাই হোক, তাকে তো এখন প্লে করে যাতা গেম প্লে আপনাদেরকে দেখাইতে হবে, অনেক প্রো গেম প্লে আপনাদেরকে দেখাইছি, এখন যাতা গেম প্লেটা দেখেন। আরে ভাই হেডশট, যাতা অবস্থায় হেডশট ভাই। ভাই ফ্ল্যাটটি অনেক সেনা ছিল ভাই, সেনা মাল ছিল দেখছেন। তার গ্রেনেডে তাকে ক্লিয়ার করেছে, সে গ্রেনেড মারে দিয়েছিল, মানে মরার আগে যাতে করে আমি সব মরে যাই, এটা কোনো কথা ভাই ফ্যাক্ট থেকে? তো যাই হোক, আমি তার থেকেও আরো বড় সেনা, কারণ আমি তো সেনা হয়ে তো এই জায়গায় আসছি, এতটা কিল করতেছি, তাই না? তো আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখানে আমার অলরেডি 19টা কিল হয়ে গেছে, প্লেয়ার আছে আর 10 জন, 10 জনের মধ্যে আমরা আছি 4 জন, তার মানে 6 জন। তো 6 জন থেকে আমি কয়টা কিল করতে পারি অবশ্যই আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও। এখানে ঘর থেকে ভাই লাফি লাফি নামতেছে ভাই, এটা কোনো কথা? ওয়ান ট্যাপ লাগলো না, ওয়ান ট্যাপ লাগলো না, ওয়ান ট্যাপ লাগলো না ভাই, MP5 কভার হয়ে গেছে ভাই, ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ। যাই হোক, তো ভাই এখানে অলরেডি একটা ওয়ান ট্যাপ দিয়ে দিচ্ছে, আরেকটাকে আমার টিমে ডাউন করছে, আরেকটা প্লেয়ার দূরে দূরে আসে, MP5 দিয়ে যা। তো ফাইনালি এই স্কোরটাকেও কিন্তু আমরা পাঠিয়ে দিলাম লবিতে। তো ভাই আমি কিন্তু গর্ব করে বলতেছি ভাই, এই ম্যাচটাতে যতটা কিল হয়েছে ভাই, এটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আর আপনার হাইস্ট কিল কতটা অবশ্যই একটা পিক আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো আর কান্দাকারি করে লাভ নেই, কারণ কিলটা আমি পাবো না, এত ড্যামেজ দেওয়ার পরে কিলটা পাইলাম না। কয়টা কিল আমি পাই নাই, কয়টা কিল পাইলে কতটা কিল হইতো সেটা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতেই তো পারতেছেন না, বা পারবেন। যারা যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে অলরেডি আমার 21টা কিল হয়ে গেছে, এখানে প্লেয়ার বেঁচে আছে আর মাত্র 2 জন, আমরা আছি 4 জন, টোটালি 6 জন অ্যালাইভ আছে। তো এখানে দেখেন এই প্লেয়ারটিকে আমি ভাবছিলাম গুলো ডলার ফাটাই মারবো না, এটাকে আমার টিমমেট মেরে দেয়। তো আরেকটা প্লেয়ার বেঁচে থাকে ভাই, তাকে কীভাবে মারি, তার কাছে আমি কতটা ড্যামেজ খাই সেটা আপনারা দেখতে থাকেন। আর এই পর্যন্ত যারা ভিডিও দেখতেছেন প্লিজ ভাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ভাই, একটু একটু সাপোর্ট ভালোবাসা করুন। আমি ডাইরেক্টলি ভাই রাশ করে দিই ভাই, ফ্ল্যাটে দেখেন উকুন সারা 3টে হয়ে গেছে ভাই। আমি কোনটা প্লেয়ার শুরু ছিল ভাই, অলরেডি লেভেলে ম্যাচ দিয়ে দিচ্ছি, অলরেডি ম্যাচটা বুইয়া, অবশ্যই লেভেলে ম্যাচটা বুয়ে নিয়েছি, 22টা কিল করেছি। এটা আমার কাছে অনেক কিছু অনেক কিছু, এটা আমি জীবনে প্রথম আমি একটা ম্যাচে 22টা কিল করেছি, তা আবার মাস্টার লবিতে। যাই হোক, তো একটা ম্যাচ খেলে আমি মাস্টার উঠে গেছি 5 স্টার থেকে। তো আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।